হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যদি ইংলিশ গ্রামারটাকে খুব ভালো করে বুঝি তাহলে আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেকটাই হেল্প হয়। তাই আমরা ঠিক করেছি যে ইংলিশ গ্রামারের একদম প্রথম থেকে শুরু করে পরপর আমরা ধারাবাহিকভাবে শিখে যাব। আজ আমি ইংলিশ গ্রামারের একেবারে বেসিক জিনিস থেকে শুরু করব, অর্থাৎ ইংলিশ গ্রামার কাকে বলে এখান থেকে আমরা আজকে শুরু করব। এক এক করে ভিডিওতে গ্রামার প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করা হবে। চলো আজ আমরা এই চ্যালেঞ্জে নিই ইংলিশ গ্রামারটাকে ভালো করে শেখার। দেখো, প্রথমে আমরা শিখব ইংলিশ গ্রামার কাকে বলে। তাহলে যে বই পড়লে আমরা ইংরেজি ভাষা অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজকে শুদ্ধভাবে পড়তে, লিখতে ও বলতে পারি তাকেই ইংলিশ গ্রামার বলে। তাহলে ইংলিশ গ্রামার হচ্ছে যে বই পড়লে আমরা ইংরেজি ভাষাকে শুদ্ধভাবে পড়তে, লিখতে, বলতে পারি তাকে ইংলিশ গ্রামার বলে। এবার দেখো অ্যালফাবেট কি। অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত যে মোট ২৬টি প্রতীক বা চিহ্ন আছে তাদেরকে একসাথে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা। অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত আমরা জানি যে ২৬টি লেটার আছে। এই ২৬টি লেটারকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা। এবার আমরা দেখব যে লেটার মানে বর্ণ। এই লেটার কি? এই যে ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত মোট যে ২৬টি প্রতীক বা চিহ্ন, যাকে আমরা সিম্বল বলি, আছে তাদের প্রত্যেকটি হচ্ছে এক একটি লেটার বা বর্ণ। অর্থাৎ ইংরেজিতে যে ২৬টি লেটার আছে, যে ২৬টি লেটার আছে যাদেরকে একসাথে আমরা অ্যালফাবেট বলি, তাদের প্রত্যেকটিকে বলা হচ্ছে এক একটি লেটার। যেমন এ একটি লেটার, বি একটি লেটার, সি একটি লেটার, এইভাবে সবগুলোই হচ্ছে এক একটা লেটার। টোটাল ২৬টা লেটার আছে। এই ২৬টি লেটারকে দুই ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 হচ্ছে ভাওয়েল, যাকে আমরা বলি স্বরবর্ণ, আর নাম্বার 2 হচ্ছে কনসোন্যান্ট, যাকে আমরা বলি ব্যঞ্জনবর্ণ। তাহলে এই ২৬টি লেটারের দুটো ভাগ, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোন্যান্ট। এই ভাওয়েল কি? এ, ই, আই, ও, ইউ, এই 5টি লেটার নিজে নিজে উচ্চারিত হতে পারে এবং কনসোন্যান্টগুলিকে উচ্চারিত হতে সাহায্য করে, তাই এদেরকে ভাওয়েল বলে। অর্থাৎ ভাওয়েলের দুটি কাজ: সে নিজে একা একা উচ্চারিত হতে পারে, অন্য কোনো লেটারের সাহায্যের প্রয়োজন হয় না, এবং এগুলো কিন্তু আবার কনসোন্যান্টকে উচ্চারিত হতে সাহায্য করে। কনসোন্যান্টকে কীভাবে উচ্চারিত হতে সাহায্য করে সেটা আমরা কনসোন্যান্ট পড়লে বুঝতে পারবো। তাহলে আমরা দেখলাম যে এই ২৬টা লেটারকে দুভাগে ভাগ করা হয়, এক হচ্ছে ভাওয়েল আর নাম্বার 2 হচ্ছে কনসোন্যান্ট। এই ভাওয়েলগুলো কিন্তু 5টা আছে এবং এই ভাওয়েলগুলো একা একা উচ্চারিত হতে পারে, কিন্তু যেগুলো কনসোন্যান্ট সেগুলো কিন্তু এই ভাওয়েলের সাহায্য নিয়েই উচ্চারিত হয়। তাহলে চলুন এবার দেখি যে কনসোন্যান্ট কাকে বলে। তাহলে কনসোন্যান্ট কাকে বলে এটা আমরা দেখে নিই। কনসোন্যান্ট অর্থাৎ কনসোন্যান্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এ, ই, আই, ও, ইউ, এই 5টি লেটার ছাড়া বাকি যে 21টি লেটার আছে তারা নিজে নিজে উচ্চারিত হতে পারে না, ভাওয়েলের সাহায্য নিয়েই উচ্চারিত হয়, তাই এদেরকে কনসোন্যান্ট বলা হয়। যেমন আমরা যদি ভাওয়েলগুলোকে বাদ দিয়েই অন্য লেটারগুলোকে দেখি, যেমন বি, বি মানে বি এর পরে ই আছে তাই বি। তেমন সিকে যদি উচ্চারণ করি, সি মানে সি প্লাস ই, অর্থাৎ প্রত্যেকটি কনসোন্যান্টের মধ্যে কিন্তু ভাওয়েল লুকিয়ে আছে, অর্থাৎ এই ভাওয়েল এই কনসোন্যান্টগুলিকে উচ্চারণে সাহায্য করছে। যেমন ডি, ডি মানে ডি প্লাস ই, ডি। আবার এফ, এ প্লাস এফ,
এখানে ভাওয়েলটা আগে আছে, এ প্লাস এফ, এফ। অর্থাৎ দেখলাম যে ভাওয়েলগুলি কনসোন্যান্টগুলিকে উচ্চারিত হতে সাহায্য করছে। তাহলে কনসোন্যান্ট হচ্ছে এ ই আই ও ইউ, এই 5টি ভাওয়েল ছাড়া বাকি যে লেটারগুলো আছে তাদেরকে বলা হয়, কারণ এরা নিজে নিজে উচ্চারিত হতে পারে না, কনসোন্যান্ট ভাওয়েলের সাহায্য নিয়েই উচ্চারিত হয়। এবার আমরা একটা নতুন জিনিস দেখব, সেটা হচ্ছে সেমি ভাওয়েল। এই সেমি ভাওয়েল জিনিসটা কি বলছে, আমরা ভাওয়েল পড়েছি এ ই আই ও ইউ 5টি, বলছে ওয়াই এবং ডাব্লিউ এই কনসোন্যান্ট দুটি যখন কোনো ওয়ার্ডের মাঝে বা শেষে বসে তখন তারা ভাওয়েলের মতো আচরণ করে, তাই ওয়াই এবং ডাব্লিউ একে সেমি ভাওয়েল বলা হয়। কিন্তু ওয়াই এবং ডাব্লিউ যদি কোনো ওয়ার্ডের শুরুতে বসে তাহলে কিন্তু তখন তারা কনসোন্যান্টের কাজ করবে। ভাওয়েলের উদাহরণ কী হবে, যেমন লেডি, এল এ ডি ওয়াই, ওয়াই এখানে ভাওয়েলের কাজ করছে কারণ ওয়াই শেষে বসেছে ওয়ার্ডের। নেক্সট তেমন আরও এক্সাম্পল হতে পারে ড্রাই, সিউ, ফিউ, শোন, পাওয়ার, ডে, ড্র। এগুলিতে দেখো প্রত্যেকটির মধ্যে ওয়াই বা ডাব্লিউ হয় শেষে, না হলে মাঝে আছে, তাই ডাব্লিউ এবং ওয়াই হচ্ছে এখানে সেমি ভাওয়েল। এবার আমরা দেখব যে শব্দ কি। শব্দ মানে হচ্ছে ওয়ার্ড। যেমন ওয়ার্ড এক বা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যদি একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বা শব্দ বলা হয়। যেমন MAN, এই ওয়ার্ডটির মধ্যে 3টে লেটার আছে এবং এর একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে, ম্যান মানে হচ্ছে মানুষ। তেমনই ইনসেক্ট, স্কুল, এ মানে একটি, কারণ প্রথমেই বলা হয়েছিল এক বা একাধিক লেটার, অর্থাৎ একটা লেটার দিয়েও কিন্তু একটা ওয়ার্ড হয়। যেমন এ একটি, আই মানে আমি, এগুলো একটা লেটার দিয়েই একটা ওয়ার্ড হয়েছে। তাহলে দেখলাম ওয়ার্ড হচ্ছে কতগুলো লেটার পাশাপাশি বসে যদি একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তবে তাকেই ওয়ার্ড বলা হয়। ওকে, নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই জানব যে সেন্টেন্স কাকে বলে, তারপরে আমরা যে কোনো নামকে কিভাবে ইংলিশে লিখতে হয়, সেই অ্যালফাবেটগুলোর প্রত্যেকটা বেঙ্গলি অ্যালফাবেটের ইংলিশ উচ্চারণ জানব। তাহলে নেক্সট ভিডিওর জন্যে অবশ্যই তোমরা অপেক্ষা করো, আর নেক্সট ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটাকে প্রেস করো।